অভিযোগ ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছচ্ছে না ত্রাণ। বন্যা পরিস্থিতিতে পৌরসভা ব্যস্ত উৎসবে। পৌরসভা কাজকর্ম নিয়ে শোরগোল পূর্ব বর্ধমান জেলার গুসকরায়। কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, কিন্তু অস্বাভাবিকভাবে তেতো হলেও সেই পৌষ মাস এখন গুসকরা পৌরসভার। দিকে দিকে বন্যা পরিস্থিতি ব্যতিক্রম নয় গুসকরা পৌরসভা। এহেন পরিস্থিতিতেই পৌরসভার বিশ্বকর্মা পুজো হচ্ছে ঘটা করে। রাজকীয়ভাবে আয়োজন করা হচ্ছে খাবারের, হচ্ছে শোভাযাত্রা। এদিকে বিভিন্ন ওয়ার্ড জলের তলায়, কোথাও কোথাও এক বুক জল তো কোথাও যোগাযোগই বিচ্ছিন্ন। ফলে বন্যা কবলিত সাধারণ মানুষজনের অবস্থা খুব অস্বস্তিকর। শনিবার অভিযোগ উঠছে ওয়ার্ডগুলোতে পৌরসভার ত্রাণ পৌঁছচ্ছে না, এমনকি নামমাত্র ত্রিপল দিয়ে দায় সারছে পৌরসভা, যদিও তা পাওয়া ভাগ্যের ব্যাপার। এই পরিস্থিতিতেই মানুষ ক্ষোভের সাথে আওয়াজ তুলছেন পৌরসভার এহেন অমানবিক কাজকর্মের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পৌর কর্তৃপক্ষের দাবি যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে, এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা তদারকি করছেন। দিদি কি অবস্থা? এই তো যা অবস্থা, কি করে খাওয়াই, কোনো নদী জলে যা অবস্থা, কি করে খাবো? এই বাচ্চাদের জন্য খাবার নিয়ে চললাম, এবারে কি করে পুজো হবে? এই তো এই 3 দিন ধরে এই অবস্থা, ঘরে ঘরে খাবার নেই, বাচ্চাদের খাবার তো দিতেই হবে। খাবার তো আমরা তো পাইনি, আর দেয় নেই খাবার। আসেনি? না, খাবার আসেনি। খুবই খারাপ। আমরা ছেলে মেয়ে বাইরে রাস্তায় বসে রয়েছি। এই মাঝখানিক আগে ঘর দুয়ার ভেঙে গেল, যা কিছু করে দাঁড় করালাম, আবার এই কাল পরশু থেকে ভেঙে পড়ে গেল। এখন অবস্থা খুবই খারাপ, আকাশও ছাড়লো না, বৃষ্টি এখন খুবই। তারপর আবার 2 জায়গা থেকে শুনছি জল ঠেলেছে। এখন আমাদের ঘর দুয়ার পড়ে গেছে, আর থাকার কোনো রাস্তাই নাই। কদিন ধরে এই অবস্থা রয়েছে? ধরতে গেলে তো বানটা এসছে পরশু থেকে, আর তার আগে বৃষ্টি। এই জলটা আসলো কোথা থেকে? পূর্ণ নদী থেকে আর ডিবিসি। এই জায়গা থেকে জল এনে ঠেলে দিয়েছে? হ্যাঁ, ঠেলে দিয়েছে। কতগুলো পরিবার এইভাবে রয়েছেন? অনেকগুলো। আমাদের এই গোটা বস্তির লোক এখন কষ্টতে রয়েছে। পানীয় জল, খাবার দাবার কিছু পাচ্ছে না, কিছুই পায় না এখন অবধি। তো এই কলটা একটু মুখটা এখন দেখা দিল, নাহলে বিনা জলের ছিলাম। একটু কি জল কমেছে? হ্যাঁ, একটু কমেছে সামান্য, মানে 20 ছিল তো 19 হয়েছে। এরকম অবস্থা? এরকম অবস্থা। কতজন পরিবার আছেন এইভাবে? আমরা ধরতে গেলে এখানে অনেকজনই আছে, এখন গুনি নাই। 1200 মানুষ। হ্যাঁ, 1200 মানুষ। আচ্ছা, ত্রাণ সার্ভিস খোলা হয়েছে, সেখানে যাচ্ছেন আপনারা? যাচ্ছি, ওই ছেলে মেয়েকে রাতে পাঠাচ্ছি। ভয় লাগছে তো, ঘর দুয়ার পড়ে যাচ্ছে, ছেলে মেয়েকে তো আর রাখা যাবে না ঘরে। ওই জন্য বাচ্চাগুলোকে পাঠিয়ে দিচ্ছি ওখানে শুতে। কিন্তু খাবার কোনো দিক থেকে জোগাড় হচ্ছে না। কি করে জোগাড় হবে? সবাই তো এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, ছেলে মেয়ে দেবে কে? আর এটা কত নম্বর ওয়ার্ড? এটা 12 নম্বর ওয়ার্ড। গত আগস্ট মাসের 1 তারিখ 2 তারিখে একটা প্রবল বৃষ্টিপাত হয়েছিল, এবং যার কারণের জন্য গুসকরার অর্ধেকেরও বেশি এলাকা প্লাবিত হয়েছিল। যাই হোক, সেই সময় মানুষ সবে মাত্র ধান রোপণ করেছে, আবার নতুন করে ধান রোপণ হলো। এটা আমাদের কাছে একটা বিরাট আঘাত। এই যে গত 3 দিন যে অবিরাম বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে গুসকরার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 12 এই কতগুলো ওয়ার্ড ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে সকালের কথাই বলছি যে 5 নম্বর ওয়ার্ডের ওই এলাকার মানুষের মানে 90% মানুষ হচ্ছে কৃষিজীবী। কৃষিকাজের উপর নির্ভর করে তাদের সারাটা বছর চলে। তারা হাহুতাশ করছে যে সোম বছর তারা চালাবে কীভাবে। 1 নম্বর 2 নম্বর সেরকম অবস্থা। আমি কালকে রাত্রিবেলা 10:30 পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডগুলোতে ঘুরেছি, বিভিন্ন জায়গায় ত্রাণের ব্যবস্থা। মানে এমনই অবস্থা হয়েছে যে আমরা রান্না করব, রান্না করে মানুষকে কিছু খাবার দেবো, সেরকম পরিস্থিতিও নেই। যদিও আজকে 12 নম্বর ওয়ার্ডে এরকমভাবে একটা ক্যাম্প চলছে, 4 নম্বরে চলছে, মানে কিন্তু আমরা সবথেকে বেশি বলছি যে মানে 5 নম্বর ওয়ার্ডটা, 5, 6 এই দুটো ওয়ার্ড এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওখানকার সারা বছর মানুষ কীভাবে তাদের দিন যাপন করবে, এটা খুব চিন্তার বিষয়। বেশ কিছু ওয়ার্ড মানে 1, 2 যেমন ধুনাইপুর, কেলেটি, ধরমপুর, এইসব এলাকাগুলো আমরা গেছিলাম বন্যা পরিস্থিতি। সেখানে মানুষজনরা অভিযোগ করছে যে এখন পর্যন্ত তাদের কাছে পানীয় জল এবং খাবার বা তিরপল এখনও পৌরসভার পক্ষ থেকে এখন পাইনি। এটা খুব সত্যি কথা। গতকালকে এটা নিউজে বেরিয়েছে, দেখা যাবে যে গতকালকে এক প্রসূতি মা ডেলিভারি নিয়ে তার যেতে হবে তাকে কেলিটি, সেখানে কোনোভাবে তাকে কেলিটি পর্যন্ত পৌঁছানো গেল না। আমরা দায়িত্ব নিলাম, আমরা তাকে পৌরসভার একদম হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে সেই সদ্যজাত শিশু, মা এবং তার পরিবারের লোককে রেখেছি। আমি পানীয় জলের গাড়িটা পাঠাবো, কিভাবে যাবে? হেসে যেতে পারবে না। সেখানকার মানুষ যারা অভিযোগ করছেন তারা নিজেরাও জানেন যে তারাও তো এই গুসকরা এসে পৌঁছাতে পারছে না। আজকে একটা ডেড বডি এসেছে, আমি এখান থেকে কাঠ এবং রামনগর শ্মশানের ডেড বডি পাঠানো হলো। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।